নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বৃষ্টির দিনে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। গেছিলাম কিছুদিন আগে, দিন নয় কয়েক মাস আগে পুরীতে গিয়ে খাজাটা এত ভালো লেগেছিল। এর আগে অবশ্য দোকানে দেখতাম, মিষ্টির দোকানে এদিকে ওদিকে দেখতাম, কিন্তু কখনো না খাওয়ার ইচ্ছা হয়নি। পুরীতে গিয়ে তো খাজা দেখে কেমন যেন মনে ইচ্ছে হচ্ছিলো একটু খাজা খাই। ওই খাজা খাওয়ার জন্য বা খাজা খেতে চাওয়ার জন্য কয়েকবার আপনাদের দাদার কাছ থেকে বকুনিও খেয়েছি। তারপর যখন খাজাটা খেতে এত ভালো লাগলো, তখনই বেশ কয়েকটা খেয়ে দেখলাম যে খাজার মজাটা কেমন। খুবই ভালো লেগেছিল। অবশ্য পুরীর মিষ্টিগুলোও খুব ভালো। তো আজকে আমি ওই খাজাটাই একটু বানানোর চেষ্টা করছি বা বানাবো। এই ময়দাটা তো বাড়িতে নেই, খানিকটা আটা পড়ে রয়েছে। তো আটাটাকে ভালো করে ঘি দিয়ে ময়াম দেব, আর পরে অল্প অল্প জল দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দিলাম। আর এদিকটাতে একটু চিনির সিরাপ বা চিনির রস বলে না, ওইটা বানিয়ে নেব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আবার এই রোদ্দুর। এখানে চিনি সিরাপের মধ্যে আমি আবার কটা এলাচ দেব। মুখটা ফাটিয়ে নিয়েছি, গন্ধটা ভালো আসবে। ভালো করে জলটা ফুটে গেছে, আর ওর মধ্যে এক টুকরো মিশ্রিও দিয়ে দিয়েছি। চিনিটা মনে হচ্ছে কি একটু কম হয় কি না। মিষ্টিটা খেতে আবার আমার প্রমিস, মানে আমার ছেলে খুব ভালোবাসে, তাই আর এক টুকরো মিশ্রির দানাও দিলাম। এই যে আটা দিয়ে ঘি দিয়ে অল্প জল দিয়ে মেখেছি, ডোটা বেশ নরম হয়ে গেছে। এক দুই তিন চার পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি। এইগুলোকে বেলে নেব। ছেলেটাকে স্কুলে দিয়ে সকালবেলায় আজকে খুব সকালে রান্না হয়ে গেছে, তো ভাবলাম বসে বসে এইটা বানাই। ও বাড়িতে এসে দেখলে খুব আনন্দ পাবে। ওদিকে প্রতীক্ষারও আজকে সময়টা রয়েছে, তো ওকে সামনে বসিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে এইটাকে বেলে নেব, ঠিক রুটির মতন করে গোল গোল করে বেলে নেব। চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োটা দিলে মনে হয় আরও ভালো হবে, কিন্তু আমি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েই বেলে নিচ্ছি। বেশি করে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রুটির মতন করে আমি বেলে নেব। এই দেখুন, একটু বড় করেই বেলে নিয়েছি, আর একেবারে হাতের আঙুলগুলোও দেখা যাচ্ছে খুব পাতলা করে বেলেছি। এই কর্নফ্লাওয়ারের গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে রাখবো। আর এদিকটা এই যে ঘিও রেখে দিয়েছি। ঘি দিয়ে পুরীতে গিয়ে শুনছিলাম নাকি ঘিয়ে ভাজা গজা, মানে পুরো ঘি দিয়েই ভেজেছে। কতটা ঘি লেগেছে চিন্তা করুন। অত বড় দোকানগুলো বলছে ঘিয়ে ভাজা, তাহলে ঘি দিয়ে যদি ভাজা হয় কি ভালো লাগে খেতে বাবা। যাই হোক, ঘি দিয়ে ভাজা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই ওপর দিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর ঘি ভালো করে মাখিয়ে মাখিয়ে একটার পর একটা সাজিয়ে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো, আর এই ঘিটা এত গরম দিচ্ছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার গরমও দিচ্ছে। আর এদিকে এই যে পাখাটা একটু ছেড়ে রেখেছিলাম, অমনি চারিদিকে কর্নফ্লাওয়ারগুলো ছড়িয়ে গেছে। 5টা রুটি সমান সমান করে সাজিয়ে ঠিক এই রকম করে হাত দিয়ে অল্প অল্প চেপে চেপে আমি ভাঁজ করে করে রোলের মতো করে নেব।
অল্প জল দিয়ে মুখটা মেরে নেব। অল্প জল দিয়ে মুখটা মেরে নিলে একেবারেই লেগে থাকবে। এইবার হয়ে গেছে। এই যে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইরকম পিসই করব, এর থেকে বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না। একটা একটা করে কেটে কেটে থালার উপরে রাখবো। এই পাখাটা উপরে চালানো রয়েছে, পুরো কর্নফ্লাওয়ার গুঁড়োগুলো ছড়িয়ে যাচ্ছে। আর এদিকটায় এত গরম, পাখাটা না ছেড়েও বসা যাচ্ছে না, কেমন যেন ভ্যাপসা গরম দিচ্ছে। অবশ্য এই সময়টায় এমনই হয়। যাই হোক, এই যে বেশি বানাবো না, এই কটাই বানিয়ে নিলাম। পরে যদি খেতে চায় তো আবার বানিয়ে দেবো। আর একসঙ্গে অনেকগুলো বানালে তখন নষ্ট হবে আর খেতে চাইবে না। ওই যে ওদিকটায় মনে হয় চলে এসেছে, আমি এইগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই। হালকা চাপ দিয়ে বেলানি দিয়ে লম্বা করে বেলে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে একেবারে ফেটে লেটাবেটা হয়ে যাবে। এত কষ্ট সব বিফলে যাবে। সবগুলোই চেপে চেপে অল্প অল্প চাপ দিয়ে বেলে ওখানে রেখে দিয়েছি। আর এদিকটায় কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম করব। আর এই যে চিনির সিরাপ, চিনির রসটাও হয়ে গেছে। কয়েকটা এলাচ দিয়েছি তো খুব সুন্দর গন্ধ আসবে। একটা দিয়ে দেখলাম, ছোট দেখে একটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা। দেখছি বেশ ফুলছে, তার মানে তেলটা হয়ে গেছে। এক এক করে এবার সবগুলো দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট টুটকা জিনিসগুলো করতে আসলেই সময় লাগে। ছেলেটা ওদিকে এসেও গেছে। তেলের মধ্যে এক এক করে পুরো সবগুলো দিয়ে দিলাম। আর এই দেখুন আস্তে আস্তে ভেসে ভেসে নিজেরাই কিন্তু আপনা আপনি ভেসে উঠছে, ফুলে উঠেছে, অল্প অল্প করে ফুলছে সব। ময়দা দিয়ে করলে হয়তো আরও সুন্দর ফুলতো। আমি তো আটা দিয়ে করেছি। আটা আর ময়দা কিন্তু অতটাও ফারাক নয়। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একদম জালটা কমিয়ে স্লো জালে ভেজেছি। আস্তে আস্তে করে স্লো জাল করে ভাজলে ভেতর থেকে ভাজাটা হবে ভালো। ওইটা ছোট ছিল, ওটা তো একটু আগেই দিয়েছিলাম, ওই জন্য ওইটা আগে চিনি সিরাপে ভিজিয়ে নিলাম। এইবার এই বাকিগুলো সব লাল লাল করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে কড়া ভাজাই দেবো, বেশ মচমচ করবে, খেতে দারুণ লাগবে। এই দেখুন আস্তে জাল করে এক এক করে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব চিনির রসে। তো বৃষ্টির দিনে এমন কিছু টিফিন বা এই সময় মতো বানিয়ে, ফাঁকা সময় মতো বানিয়ে রাখলে যে কোনো সময় বাচ্চারা হোক বা আমরা বড়রা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবগুলো চিনির শিরায় দিয়ে দিয়েছি। বেশিক্ষণ রাখা যাবে না, অল্পক্ষণ এদিক এপিট ওপিট করে মোটামুটি তুলে নেব। এই যে